মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ভ্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরুতে আমি গার্ডেন আইছি, আপনারা লাগে আমার নাগামরিচ গাছের আপডেট শেয়ার করা দেখতে পারা। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মরিচ বড় হইল। তো আপনারা লাগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমি আমার নাগামরিচের গাছের মাঝে একটা খাবার দিছিলাম, 2 বছর গড়ের তৈরি, একটা হয়েছে গা ভাতের মার। তো এই ভাতের মারগুলা দেওয়ার পর গাছটা আলহামদুলিল্লাহ হেলদি হয়েছে। আর এই হয়ে দিক থেকে তো রোহিত অনেক রোহিতের নিয়ারলি 2 মাসের মতো হয়ে গেছে রোহিতের। তো কোনো মেঘ নাই। আর আরেকটা জিনিস, যদি মেঘ না থাকে তো কিন্তু নতুন করে মরিচ গাছের মাঝে ফুল আইতো না, কারণ প্রতিটা জিনিসেরই একটা কিতা আছে। যেহেতু আমরা পানি দিই না এখানে, মানে মেঘের যে একটা অর্গানিক শক্তি আছে বা মেঘের যে একটা কিতা আছে, এটা কিন্তু আমরা যে নর্মাল পানি দিই এগুলা কিন্তু কয় না। তো মেঘ মেঘই, আর এমনি নর্মাল পানিও। তো আমি গার্ডেন আইসি, হয়তো আপনার লগে আমার নাগামরিচ গাছের আপডেট শেয়ার করিলাই। আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো দেখতে পারবে মরিচগুলা, আরও নতুন করে দেখতে পারা মরিচের ফুল আইছে। আপনার লাগে আমি শেয়ার করি। ও দেখরা আর একটা মরিচের গাছ, আলহামদুলিল্লাহ। আর একটা হয়েছে গিয়ে আর একটা মরিচের গাছ, আমি আপনার লাগে শেয়ার করি। আজ এই গাছের মাঝে অত পরিমাণের মরিচ ধরছে, আলহামদুলিল্লাহ। আর এগুলা নাগামরিচের মতো জাল গ্রান। এটা নাগাবাই হয়েছে গিয়া, ওখানে আছে, আমি আপনার লাগে শেয়ার করবো নাগাবাই। আর একটা হয়েছে গিয়া আর এক ধরনের মরিচ, ও দেখলা গ্রিন মরিচ। আর এগুলা তো নাগামরিচ আপনারা দেখলা। তো ওখানে আছে আর একটা মরিচের গাছ, আলহামদুলিল্লাহ। ও দেখলা। তো আজকে মূলত আমি আপনার লগে শেয়ার করবো গাছের মাঝে কিছু মরিচ রেডি হয়েছে, ওগুলো আমি হারভেস্ট করবার লাগাইছি। আরও অনেকগুলো মরিচ হারভেস্ট করছি, বাট এই সময় আপনার লগে ভিডিও শেয়ার করা হয়েছে না। হয়তো আজকে ফাইনালি আপনার লগে একটা ভিডিও শেয়ার করিলাই, হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে। তো স্টার্ট করি বিসমিল্লাহ করিয়া। বিসমিল্লাহ রহমানির রহিম। আর আরেকটা জিনিস, যেহেতু অনেক দিনে গেছি কি মেঘ নাই, ও কারণে মরিচগুলা রেডি হওয়ার আগেও দেখা যায় একটা একটা করে লাল হয়ে যায়, কারণ অনেক পরিমাণে রোদ আমরা গড়ো থেকেও সহ্য করার মতো নয়। আর আমার যে গার্ডেন দেখতে পারা সব সময় রোদ থাকে, সকাল থেকে করে বিকাল পর্যন্ত। আর ওই দেখতে পারা ওয়েদার। তারপরে যেগুলো মরিচ রেডি হয়েছে ওগুলো আমি হারভেস্ট করিলাই আর আপনার লগেও শেয়ার করিলাই। যদি আমার হারভেস্টিংয়ের ভিডিও আপনার কাছে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করবা, শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা। একটা আমি বীজের লাগিয়ে রাখিলাম।
আছে, তারপরে ও গাছ আছে। তো সব মরিচ যেহেতু একলগে আইছে না, সবগুলা কিন্তু একলগে ফাঁকতেও নাই। এখানে দেখতে পারা 2টা মরিচ। একটা বীজের লাগে তারপর আর দেখি ও গাছ আরও আছে। অনেক পুরা রই দুটি গেছে, গড়ির বাজে 10:30। ও দেখতে পারো গাছের মাঝে অত পরিমাণে মরিচ আইছে, তো এগুলো তো পুরা রেডি নাই, ও কারণে আমি পারলাম না, আপনারা দেখতে পারা। কিন্তু নতুন করে আর আইলো না, বাট আইতোটা কুনানো দেখতে পারেন আপনারা, জুটা পাইতে বেঁধে আইছে। তো ও কারণে মেবি আইলো না। তো ওগুলো সময় হারভেস্ট করবো নতুন করে, ইনশাল্লাহ আরও আইব। তো আরও যে মরিচগুলো আছে ওগুলো আমি হারভেস্ট করি, পরে আপনারা লগে শেয়ার করি। তো আপনারা দেখতে পারছেন ও মরিচগুলো আমি হারভেস্ট করছি, গড়ে নিয়ে আমি আপনারা দেখাইমু। আর বাকি তো আবার মরিচগুলো রয়েছে। তো যদি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিও আপনার কাছে ভালো লাগে, প্লিজ আমার সবসময় সাপোর্ট করবা। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে কইবা। আর আমার আজকের ভিডিওটা আমি ওখানেই শেষ করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও দেখব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। মাশাআল্লাহ।